বন্ধ করতে পেরেছে। আর এই মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন, সমর্থন করেন আপনারা, টিভি তো ঘুরিয়ে দেন, আমি দেখেছি। আগে হা করে লোক শুনতো, এখন দেখলেই বলে চেঞ্জ কর চেঞ্জ কর, সিরিয়ালে চলে যা। বাচ্চারা বলে পোগো দেখবো, একে দেখবো না। এত কদর্য ভাষা। বলছে রামনবমী যারা করেছে তারা দাঙ্গা দিবস পালন করেছে। এটা হিন্দু, এটা জালি হিন্দু। মুসলমানদেরকে কিচ্ছু দেয়নি, তেজপাতার মতো ব্যবহার করে। আর রেড রোডে নামাজ পড়তে চলে যায়, দেখাতে যায় আমি কত। প্রকৃত যারা মুসলিম তারা কেউ স্বীকার করে? অন্য ধর্মের লোককে আমি বলবো আমার আরতি করুন, পুষ্পাঞ্জলি দিন, আপনি করতে বলবেন, তিনি করবেন। আর ইনি চলে যান রেড রোডে নামাজ পড়তে। মুসলিমরা সমর্থন করে না। একটা মুখ্যমন্ত্রীর মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায়, শিক্ষার কথা শুনতে চায়, শিল্পের কথা শুনতে চায়। এত চাকরি লুট হয়ে গেল। আরে ওই চাকরিও কেন্দ্রীয় সরকারের। এসসি ডেভেলপমেন্টের টাকা, এসটি ডেভেলপমেন্টের টাকা দিয়ে সাইকেল কিনছে। সাইকেল কে সাপ্লাই দেয় জানেন? ভাইপোর শালিকার নাম মেনকা গম্ভীর। মেনকা গম্ভীরের বরের নাম অঙ্কুশ অরোরা। অঙ্কুশ অরোরার বাবার নাম পবন অরোরা। ওই সাইকেল সাপ্লাই দেয়, পার সাইকেল 400 টাকা। দেখছেন না বাংলাদেশের খুলনাতে বিক্রি হচ্ছে খোলা বাজারে? দেখেননি? এই চোর তৃণমূলকে আপনারা সমর্থন করবেন? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? একদম ঘরে তৃণমূল ভোটের প্রচারে এলে জবটা খুলবেন না মারা। 4 জুনের পরে এই নাম্বার সব সুইচ অফ হয়ে যাবে। এই চিটার গুলোকে আমি জানি, আমি তৃণমূল করতাম। খড়গপুর উপনির্বাচনে এই চিটিংবাজ আইপ্যাকের ছেলেগুলো যত জনকে নাম্বার দিয়ে এসেছিল খড়গপুরে, কার ক্লাব ঘর বানিয়ে দেবে, কার মন্দির বানিয়ে দেবে, কার পুকুর ঘাট বানিয়ে দেবে, কাকে চাকরি দেবে, পরে ভোটের পরে সব সুইচ অফ করে দিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম ওই চিটার গুলোকে, তোমাদের ফোন করে লোক পাও না কেন? তুমি পাড়ায় গিয়ে নাম্বার দিয়ে এসছো? বলছে ওটা আমাদের সিস্টেম, আমরা নাম্বার চেঞ্জ করে ফেলেছি। এই চিটিংবাজ গুলো এখন ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে সই করে দেন। আপনার বাড়ি রেজিস্টার হয়ে গেল, কবে পাবেন টাকা? ডিসেম্বর মাসে। ততদিন তো পিসি ভাইপো একবারে ডগে আমরা তুলে দেব, থাকবেই না। এই ভোটের পরেই থাকবে না। আমার কথা না, নরেন্দ্র মোদীজির কথা। জলপাইগুড়ির ধূপগুড়িতে তিনি বলে গেছেন যে অর্ধেক চোরকে ঢুকিয়েছি তৃণমূলের, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢুকিয়ে দেবো। মাপলার তো গেছে, কথা হাওয়াই চটির পালা, তাই তো? অতএব হবে না। এই মিথ্যার মধ্যে, চিটিংবাজদের মধ্যে পড়বেন না। ফর্ম সই করতে এলে বলবেন মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন, মমতা ব্যানার্জি 45,000 কোটি টাকা নিয়েছেন। গত 9 বছরে আগে 40 লক্ষ বাড়ি কে কে পেয়েছে আমার গ্রামে, আমার অঞ্চলে, আমার ওয়ার্ডে, আমার এলাকায়, তার তালিকা দেন, বাড়িগুলো দেখান, সঙ্গে নিয়ে গিয়ে তারপরে এই ফর্মে সই করব। চিটিংবাজদের থেকে সাবধান থাকবেন। মোদিজি 82 কোটি লোককে 5 কেজি করে চাল আর গম দিচ্ছেন মাথা পিছু। কবে থেকে? করোনার পর থেকে, 2021 মে মাস থেকে। মোদিজি ঘোষণাপত্রে কি বলেছেন? যে আমি আরো 5 বছর এই স্কিমটা চালাবো। এটা পিসির গম চাল নয়, এটা কেন্দ্রের। এটা আপনাদের জানা দরকার, মায়েদের বলা দরকার। পিসি একটা হাঁড়ির ছবি লাগিয়ে দিয়েছে, হাঁড়ি চিহ্নে ভোট দিন বস্তার উপরে। এটা কেন্দ্রের। উল্টে কি হচ্ছে? মিহি চাল, এফসিআই ওই চালগুলো পাল্টে দিয়ে জ্যোতিপ্রিয় বাকিবুররা খোলা বাজারে বিক্রি করছে, আর পোকা চাল প্যাকেটের ভিতরে ঢুকাচ্ছে। গোটা ভারতবর্ষে গম পাওয়া যায়। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম দিচ্ছে, এখানে গম পাবেন না, আটা পাবেন। কেন জানেন? এই গমগুলো সাতক্ষীরা বাংলাদেশে পাচার করছে, খোলা বাজারে পাচার করছে। আর পোকা লাগা পচা গমগুলো, ওইগুলোকে ফ্লাওয়ার মিলে
পেশাই করছে। এখানেও একটা ডাকাত আছে, রমেশ সাঁতরা নাকি নাম, সব জায়গায় আছে। এই মাল ঝাল, এই চোর চিটিংবাজ গোটা রাজ্য জুড়ে আছে। এই চিটিংবাজদের বিরুদ্ধে, যারা আপনাদের রেশন চাল চুরি করেছে, তাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে এই নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জেতাতে হবে। জঙ্গিদের দল পিএফআই সিমির সঙ্গে সরাসরি যোগাযোগ আছে। সরকারি গাড়িতে চড়ে মনোনয়ন জমাতে পাবেন কালকে সপ্তাহের শুরুতে হচ্ছে কাল থেকে। আপনাদের নিউজ 18কে ভাবতে হবে না এটা নিয়ে। সপ্তাহে শুরু শেষ তৃণমূলের বিসর্জন। আপনাদের চ্যানেল কাল থেকে টুইস্ট করে করে বলছে সোমবার, আমি সোমবার বলিনি, আমি বলেছি সপ্তাহের শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইপো বেসামাল হবে। ওয়েট, আজকে রবিবার, আজকে রবিবার, অপেক্ষা করুন। সরকারি গাড়িতে চড়ে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে যাওয়ার অভিযোগ। সব জায়গায় সরকারি করছে। আপনারা যারা মুখ্যমন্ত্রী 25 তারিখে নাকি মহিষাদলে আসবে, আজকে তো কিছু কাগজ কাপ টাপ পড়ে থাকবে, ওগুলো ঝাঁটানোর জন্য আসবে। এই মুখ্যমন্ত্রী আপনার 25 তারিখে যেদিন এখানে আসবেন, দেখবেন এখানকার ডিআইএসও, আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচার অফিসার ডিআইসিও, তিনি আপনাদের মেসেজ করবেন যে মুখ্যমন্ত্রী আসছে। লোকপ্রসাদ শিল্পীদেরকে ইন্দ্রনীল সেনের কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন, লোকপ্রসাদ শিল্পীদেরকে। অতএব মহুয়া মৈত্র একই ঝাড়ে একই বাঁশি হবে, মমতা ব্যানার্জির ঝাড়ে ওই বাঁশি হয়। আমাদের গাঁয়ের ভাষা আছে, সরল ঝাড়ে সরল বাঁশ, পিকটি ঝাড়ে পিকটি বাঁশ, কাটা ঝাড়ে কাটা বাঁশ। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে, আপনি বলুন, একটা হরিদাস পাল এসেছিল হলদিয়াতে, একদিনে 27 লক্ষ টাকা খরচ করেছে, গোল্ডেন রিট্রিটে 154 জনের সভা। আর তৃণমূলের যত সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায়চৌধুরী, ওদের কি করুণ পরিণতি দেখুন। ওর নাতির বয়স, এটা একটা চ্যাংড়াদের কর্পোরেটদের পার্টি তৈরি হয়েছে। ভোট মিটলেও কোচবিহারে অশান্তি অব্যাহত, নাটাবাড়িতে 2 বিজেপি নেতার উপরে হামলা, আইসিইউতে একজন ভর্তি রয়েছেন বিজেপি নেতা। যতক্ষণ না এই মহিলাকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে পারবো, ততক্ষণ এই কাজ তিনি চালিয়ে যাবেন। এবং সবচেয়ে বড় পুলিশ হচ্ছে এই কাজে উনার দোষ। আপনি দেখছেন এত মহিলা এসেছে, একটা পুলিশের ট্রাফিক নেই, ব্যবস্থা নেই। আপনি দেখবেন তৃণমূলের 1.5 পয়সার নেতা, কাটমানি খাওয়া নেতা, আমার এমপি লেট থেকে টাকা তুলতো, যেটা এখানকার এমএলএ, 7%। দায়ে কালী বাঁয়ে স্বরূপ, পিছনে ছবি, সামনে কমল, তেলচোর, তেলে ভেজাল মিশিয়েছিল, জেল করেছে। চোরা পরিবৃত্ত চৌর্য বৃত্তি, এই হচ্ছে তৃণমূলের মডেল। আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন। আপনি ভাষা শুনুন, ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের, সে মালও জেল খাটা 5 মাস না কত, 6 মাস জেল খাটা। সে মালও ফোন করে বলছে, হ্যাঁ রাম মন্দির তোর বাপের জায়গা, ওটা তোর বাপের জায়গা। সুদর্শনের বলছে রাম মন্দির ভেঙে তুলে কি সাহস। সব গোছানো থাকবে। বিজেপি সরকার আসবে, যে অবস্থা লক্ষণ শেঠ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থায় দেবে। আমার খেয়ে দে কাজ নেই, ওই জাস্টিস গাঙ্গুলির কথায় তালপাতা সেপাইয়ের কথার উত্তর দিতে হবে। ওটা একটা মাল নাকি? ওর সামনে হচ্ছে পিসির ভাইপো, সামনে লেখা আছে পিসি, তারপরে লেখা আছে নাম, পিছনে লেখা আছে ভাইপো। আর যে পিসি আর যার ভাইপো তাকে এইখানে আমি এনেছি মেদিনীপুরের মাটিতে। আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো কাকি তমলুক পূর্ব মেদিনীপুরে। লিখে রাখুন, লক্ষ লক্ষ ভোটে হারাবো, লক্ষ লক্ষ ভোটে হারাবো। এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে, এরা সব আমার আত্মীয়।
আবার ভোট শেষের পর দেখা গেল আপনার দলের কর্মীরা মিষ্টি খেলো আর নাচানাচি করলো তৃণমূল, রেজাল্টটা কি হবে? রেজাল্ট রাষ্ট্রবাদীরা 3, চোরেরা 0। চোরেরা 0। ওরা এটা করেছে যাতে পরের দফাগুলোতে ওদের এজেন্ট বসে। আমি আপনাকে লিখে দিচ্ছি, নিশ্চিত প্রামাণিক 54,000 ভোটে জিতেছিল গতবারে, এবারে 1,08,000-এর বেশি ভোটে জিতবে। জলপাইগুড়ির মার্জিন বাড়বে, আর মনস্টিকটা কত ভোটে জিতবে কেউ জানে না, ওরা 4 লাখে গিয়ে থামতে পারে। আমার কাছ থেকে নেবেন, ও তো মর্নিং শোজটা ডেজ। আমার সভাতে যা লোক হয়েছে, পিসিমণির সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে দিয়ে লোক আনিয়েও লোক হয়নি। গতকাল আমি রতুয়াতে সভা করেছি, 10,000-এর বেশি লোক, 65% মাইনরিটি থাকে ওখানে। আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে 2,000 লোক। মমতা ব্যানার্জি এনায়েতপুরে সভা করেছে 3,000 লোক। তার থেকে 5 কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি 15,000 লোক। বাজার খুব খারাপ, খুব খারাপ বাজার। রেজিনগরে কাল রাত থেকে বোমাবাজি চলছে। হ্যাঁ, রেজিনগরে কাল রাত থেকে বোমাবাজি চলছে। ফরিদের বাড়িতে বোম ফাটানো ফেটেছে, যারে বোম ছিল 13টা ফোন আমার কাছ থেকে নেয়। পুলিশ চাপার চেষ্টা করছে, আর সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে, তাই তো? আমাকে সঙ্গে সঙ্গে ওই গ্রামে আমার লোক আছে। দাদা অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর, অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর। লেডি কুত্তার লেজে বেঁধে দিতে হবে। দূরদর্শনের লোগো পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ করেছি। গেরুয়া সৌর্যের প্রতীক, বীর্যের প্রতীক, স্বাভিমানের প্রতীক, হিন্দুস্তানের প্রতীক, ভারতবর্ষের প্রতীক। স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া। গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী। শুধু দূরদর্শনের লোগো নয়, সবাইকে গেরুয়া করা উচিত। গেরুয়া ছাড়া কোনো কাজ হতে পারে না। স্বামী বিবেকানন্দ গেরুয়া পোষণ করতেন। গেরুয়া হলো আমাদের দেশের স্বাভিমান এবং শৌর্যের প্রতীক। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।